নমস্কার বন্ধুরা। আপনার আজকে দেখে নেব আপনার বর্তমান সমস্যা যা কিছু চলছে, এই যে প্রবলেম যার জন্য আপনি রিডিং দেখতে এসছেন, সেটা কবে ও কিভাবে সলভ হবে। ওকে, তো গ্রুপ 1 আর 2 আপনারা চুজ করে নিন। 1, 2 আমি রিডিং শুরু করব গ্রুপ 1 কে দিয়ে, তো দেখে নিন। গ্রুপ 1 যারা এই কার্ডটি চুজ করেছেন, এই ডেকটি বেসিক্যালি এটা আপনাদের রিডিং। তো আমি আগে দেখবো আপনাদের বর্তমান সমস্যা কি। অরাকল কার্ডস গুলো শাফল করা আছে, ট্যারো কার্ডস আমি এখান থেকে নেব। তো ফার্স্ট এসছে গ্রোথ, দেন এসছে ট্রাস্ট, দেন লোনলিনেস। ওকে, গুছিয়ে নিই। অ্যাবান্ডেন্স, ক্রাউন শেল অ্যান্ড মেডিকেল স্টাফ হিলিং। 7, 4। ওকে, 1, 2, 3, 4, 5, 7 ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, তো আপনার প্রবলেম আছে, আমি ট্যারো নিয়ে নি না। 7 of swords, 9 of wands, and Hierophant. Oh, okay. Group 1. হ্যাঁ, লোনলিনেস কাটানোর জন্যে কমিটমেন্ট চাইছেন বা বিয়ে করতে চাইছেন। মনে হচ্ছে আমি বিয়ে করে নিলে বা একটা কোনো পার্টিকুলার মানুষের সঙ্গ পেয়ে গেলে আমার লোনলিনেস কেটে যাবে। এদিকে আপনি তাকে ট্রাস্ট করছেন না। আচ্ছা, এখানে আমার অনেকগুলো কথা বলার আছে। দেখুন, এটা কালেকটিভ রিডিং, যার সঙ্গে যেরকম ভাবে মিলবে সেভাবে নেবেন, যেটা আপনার জন্য নয় সেটা নেবেন না। ওকে, আচ্ছা, আপনার কারেন্ট প্রবলেম হচ্ছে কিছু মানুষের জন্য ফাইন্যান্সিয়াল গ্রোথ হচ্ছে না। মানে গ্রোথটা টাকা পয়সা আর্থিকভাবে হতে পারে, কেরিয়ারে হতে পারে, ওভারঅল লাইফে হতে পারে, কোনো সম্পর্কের ক্ষেত্রে হতে পারে পার্টিকুলার। যে কোনো একটা রিলেশনশিপে আপনি গ্রোথ চাইছেন, এক্সপ্যানশন চাইছেন, বিস্তার চাইছেন, বাট আপনার মনে হচ্ছে সেটা হচ্ছে না। ওকে, যেন কেউ যেন করছে না ইচ্ছে করে। যদি কোনো মানুষের সঙ্গে কোনো সম্পর্কের গ্রোথ হয়, তো আপনার মনে হচ্ছে সেই মানুষটি আপনাকে ফাঁকি মারছে। আর যদি এটা আপনার নিজের এনার্জি হয়, মানে আপনার ওভারঅল লাইফ বা কি বলে সেটাকে, ওই আর্থিক জায়গা হয়, কেরিয়ার হয়, তাহলে আপনি কোথাও ফাঁকি মারছেন, যেটা আমি বলছি না, আপনার মনে হচ্ছে। হ্যাঁ, এনিওয়ে, তো মোদ্দা কথা হচ্ছে আপনার লাইফে যেন অ্যাবান্ডেন্সের অভাব আছে, প্রাচুর্যের অভাব আছে, এবং আপনার লাইফে গ্রোথ হচ্ছে না কোনো একটা পার্টিকুলার বিষয় বা ওভারঅল। সমস্যাটা হচ্ছে আপনি চাইছেন ট্রাস্ট করতে, আপনি চাইছেন ম্যানিফেস্ট করতে, এবং ম্যানিফেস্টেশনের প্রধান শর্ত হচ্ছে ট্রাস্ট, কিন্তু আপনি ট্রাস্ট করতে পারছেন না। ওকে, আপনি চাইছেন হিলিং, আপনি চাইছেন সমস্যা সমাধান হোক, কিন্তু সেটা হচ্ছে না। ওকে, আপনার মনে হচ্ছে আপনি বেচারি এক্ষেত্রে। যদি আর্থিক বা কেরিয়ারগত জায়গা থেকে হয়, তাহলে মনে হচ্ছে আপনার একারই ভাগ্য খারাপ, সবাই খুব ভালো কিছু করছে, আপনি করতে পারছেন না। যদি রিলেশনশিপ হয় বা বিয়ে হয়, তাহলে রোম্যান্টিক অ্যাঙ্গেল থেকে হলে, যে সেখানে ভাই আমারই কোনো সম্পর্ক নেই, আমারই বিয়ে হচ্ছে না, আমি একা পড়ে আছি, কাইন্ড অফ যেন একটা ভিকটিম মাইন্ডসেট এখানে আমি হালকা করে হলেও দেখতে পাচ্ছি, যে আমি কষ্টে আছি, আমারই হচ্ছে না। ওকে, আচ্ছা, এবার কিছু মানুষের জন্য বিষয়টা এরকম, যে যারা স্পেসিফিক্যালি যারা রিলেশনশিপ নিয়ে ভাবছেন, যে কোনো একটা সম্পর্ক চাইছেন, কোনো একটা বিশেষ মানুষ, বা ইন জেনারেল হয়তো আপনি বিয়ে করতে চান, বা এটা কোনো ভালো হেলদি রিলেশনশিপ চান, বন্ধুত্ব হতে পারে, সেটা ফ্রেন্ডশিপ। সমস্যাটা হচ্ছে আপনার, যে আপনি চান তো বটে, সেখানে কোনো সমস্যা নেই, আপনি চাইছেন,
কিন্তু অ্যাট দ্য সেম টাইম একই সঙ্গে আপনি যে কটা ভরসা করতে পারেন তা নয়। হয়তো আপনি যদি কোনো মানুষের সঙ্গে কোনো পার্টিকুলার বিশেষ মানুষকে সঙ্গে ইউনিয়ন চান, তার সঙ্গেই আপনি একটা রিলেশনশিপ, ম্যারেজ বা কমিটমেন্ট চান, তাহলেও আপনি চাইছেন, আপনি জানেন, কিন্তু এই লোকটা আদৌ সেটা সেই কাজটা করবে কি না সে নিয়ে কিন্তু আপনার মধ্যে ডাউট আছে। এখানে একটা কনফ্লিক্ট আছে। আপনি সেই মানুষটাকে পুরোপুরি ভরসা করেন না বা নিজেকে পুরোপুরি ভরসা করতে পারছেন না, অথচ আপনি গ্রোথও চান আর কমিটমেন্টও চান, অথচ আপনি ট্রাস্টই করেন না যে সেটা আপনি পাবেন কিনা। বা বলা ভালো হয়তো যে সেই মানুষগুলো বা আপনার জীবনের অভিজ্ঞতা এমনই যে আপনি ট্রাস্ট করতে পারেন না। দ্যাট ক্যান, মানে সেটাই হয়, আমরা ট্রাস্ট করি না বলাটা হয়তো ভুল, ট্রাস্ট করতে পারি না কারণ এত খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাই বা এমন এমন কিছু ঘটনা আমাদের সাথে হয় যার জন্য আমরা বিশ্বাস করতে পারি না। চাইছি হোক, কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম বিশ্বাস করতেও পারছি না। এবং সেই জায়গাতে আপনার কনফ্লিক্ট চলছে, আপনার মনে হচ্ছে বাপরে আর কতদিন। আপনি চাইছেন সবকিছু ঠিকঠাক হয়ে একটা স্টেবল হতে, হয়তো আপনি তার জন্য গাইডেন্সও নিচ্ছেন, সেটা মেডিকেল গাইডেন্স হোক বা কোনো ট্যারো রিডার হিলারের গাইডেন্স হোক, কেউ আপনার গুরু হোক, মানে স্পিরিচুয়ালিটি হোক, কেউ আপনাকে, হয়তো আপনি কারোর কাছ থেকে কথা শুনতে চাইছেন বা আপনি স্পিরিচুয়ালিটির দিকে আকর্ষিত হচ্ছেন, আধ্যাত্মিক বিষয়গুলো ডিট্যাচমেন্ট প্র্যাকটিস করতে চাইছেন যাতে আপনি এই লোনলিনেস থেকে বেরিয়ে যেতে পারেন, আপনি এই একাকিত্বের প্রবলেমটা সলভ করতে পারেন, আপনি যাতে আবার নতুন করে ভরসা করতে পারেন, আপনার লাইফে যাতে গ্রোথ আসে। অনেকদিন পর্যন্ত আপনি পালিয়ে বেরিয়েছেন, অ্যাভয়েড করেছেন, বাট আর মনে হয় হচ্ছে না। এবার আপনি চেঞ্জ চাইছেন, কিন্তু চাইলেই তো সঙ্গে সঙ্গে হয় না, তো আপনাদেরও সেটাই প্রবলেম হচ্ছে যে সঙ্গে সঙ্গে হচ্ছে না। দিস ইজ ইয়োর প্রবলেম, এটা আপনার বর্তমান সমস্যা, যে আপনার আগে এরকম এরকম সমস্যা ছিল এবং আপনি এখন এই জিনিসগুলো চাইছেন, বাট ইমিডিয়েটলি হচ্ছে না, আপনাকে স্ট্রাগল করতে হচ্ছে আর বারে বারেই মনে হচ্ছে দূর বাবা ভাল লাগে না কাইন্ড অফ। তো এটা যদি আপনার প্রবলেম হয়, আমি দেখবো আপনার সমস্যা কবে আর কিভাবে, আগে দেখবো কিভাবে হবে, তারপরে দেখবো কবে। ট্রাস্ট ট্রাস্ট, লুক, দুটো আলাদা ডেক। আমি তো কার্ড এখনই দেখলাম, আমি শাফল করে আমি কার্ড অন ক্যামেরা খুলি, আমি আগে থেকে দেখি না, বিকজ আমার ভালো লাগে নিজের কাছে এই সারপ্রাইজটা, যেরকম আপনারাও প্রথম দেখছেন আমিও অ্যাট দ্য সেম। তো ট্রাস্ট মধ্যখানে এগেইনস্ট ট্রাস্ট, ওকে। তো আপনাকে কিভাবে এটা ট্রাস্ট করতে হবে এবং সেটা নিজের ওপর, অ্যান্ড রিফ্রেম, ইয়েস, ভিক্টিম মেন্টালিটি বলছিলামই আমি, সেটাই রিফ্রেম এসছে, রিসাইকেল, রিকভার অ্যান্ড ব্যালেন্স। আমি এগেইন তিনটে ট্যারো কার্ড নেব। টেন অফ সোর্ডস, এই যে পালিয়ে বেড়াচ্ছিলেন বা ডিনায়ালে ছিলেন, এটাকে, এই সাইকেলটা এন্ড করতে হবে। এস অফ সোর্ডস, কোনো রকমের টিকে না থেকে নিজের অথেন্টিক সেলফে আসা এবং সত্যি কথা বলা, নিজেকে অ্যাটলিস্ট, এবং সবাইকেই, আগে তো নিজেকে বলতে হয়। অ্যান্ড টেন অফ পেন্টাকেলস, গ্রাউন্ডেড হয়ে নিজের এনার্জিকে ব্যালেন্স করা। ওকে, আমি আপনাদের টাইম লাইনও দেখবো কবে, আগে বলি কিভাবে। তো ট্রাস্ট দুবার এসেছে, তো এখান থেকে খুব ক্লিয়ার যে আপনাকে বলা হচ্ছে যে যে ট্রাস্টটা আপনি এই মুহূর্তে করতে পারছেন না আপনার অতীত অভিজ্ঞতার কারণে, তো প্রথমেই তো ভরসা করতে হবে এবং সেই ভরসাটা নিজের ওপর করতে হবে, সেলফ ওয়ার্থ, এটা বিলিভ করতে হবে, কারণ আপনি অ্যাবান্ডেন্স চাইছিলেন না এদিকে, এটা বিলিভ করতে হবে যেটা আপনি চাইছেন সেটা পাওয়ার সম্পূর্ণ যোগ্যতা আপনি রাখেন এবং সেটা আপনি অবশ্যই পাবেন। নিজের সেলফ ওয়ার্থ, নিজেকে দামি ভাবা, নিজেকে যোগ্য ভাবা, নিজেকে ভাবা যে ইয়া আই ডিজার্ভ দিস, আই এম গুড এনাফ, আমি যথেষ্ট, হ্যাঁ, এটা ভাবতে হবে। এবং এই সেলফ ওয়ার্থ হিলিংটা করলে আপনার প্রচুর রিকভারি হবে। এই যে আপনি রাইট নাও যে সাইকেলটা, যে এটা ডিনায়াল কাজ করছে বা হয়তো আপনি সবকিছু অ্যাভয়েড করছেন, আপনার কিছু ভালো লাগছে না, লোনলিনেসে, ডিপ্রেশনে চলে যাচ্ছেন, কাইন্ড অফ দ্যাট, যে আইসোলেশনে চলে গেছেন, যে আমি একাই ঠিক আছি, ভালো আছি টাইপ অফ।
তো এই সাইকেলটা এন্ড করতে হবে, নিজেকে ওয়ার্দি ভাবতে হবে যে হ্যাঁ ভাই আমি পারবো, আমি করে নেব, আমি নিজেকে বিশ্বাস করি, আর কাউকে বিশ্বাস করি না করি নিজেকে করি। সেকেন্ড থিং হচ্ছে ভরসা করে নিজের সত্যিটা নিজেকে বলা, হ্যাঁ, ডিনাই না করে, না পালিয়ে, যে একটা ভয়, নিজের অথেন্টিক সেলফে আসা আর ভরসা করা যে আমার অথেন্টিসিটি, আমার যে সত্যি, প্রত্যেকটা মানুষের নিজস্ব কিছু সত্যি থাকে যেটা হয়তো আহ একটু কি বলবো ওটাকে, মানে সেটা ইগোইস্টিক সত্যি, যেটাকে আমরা শ্যাডো বলি। মানে হ্যাঁ আমারও এরকম ভুল হয়েছে, হ্যাঁ আমার এটা সমস্যা ছিল, কাইন্ড অফ দ্যাট। তো যে সত্যিগুলো নিয়ে আমরা মোটেই গর্বিত নই, যে সত্যিগুলো আমরা লুকোতে চাই সবার কাছ থেকে, কারণ আমাদের মনে হয় সেই সত্যিগুলো মানুষকে বলে দিলে মানুষ আমাদেরকে জাজ করবে, আমাদেরকে ছেড়ে চলে যাবে, আমাদেরকে বুঝবে না, ভুল বুঝবে। সেই সত্যিগুলো অ্যাটলিস্ট নিজের কাছে স্বীকার করা, অ্যাভয়েড না করা, এবং যত আমি নিজের মধ্যে নিজেকে সেই সত্যিগুলো নিয়ে কমফোর্টেবল হব, তত আমি অন্য মানুষের সামনেও সত্যিগুলো বলতে, এক্সপ্রেস করতে কমফোর্টেবল হব। তো সেই কাজটা করতে হবে। এবং লাস্টলি হচ্ছে ব্যালেন্স। এই যে একটা ভিকটিম মেন্টালিটি কাজ করছিল একটু আগে, আমি বললাম যে আপনার সাথেই কেন এরম হচ্ছে, আর কতদিন কষ্ট করব, আর কত এফোর্ট দেব, এই যে চিন্তা, এই ধরনের যে চিন্তা ভাবনাগুলো হচ্ছে, এখান থেকে একটা প্যারাডাইম শিফট চাই, যে যা কিছু হচ্ছে আমার ভালোর জন্যই হচ্ছে। হ্যাঁ, আম, আমার সাথে কিছু খারাপ হচ্ছে না, আমার জন্য ভালোই কিছু হচ্ছে। এবং যখন যখন আপনি এই এই পার্সপেক্টিভটা রিফ্রেম করবে, মানে আমি আমি আগেও বলেছি যে যেগুলো খুব কষ্টকর যদি কোনো সম্পর্ক বা লাইফ এক্সপিরিয়েন্সেস হয়, সেগুলো আমাদেরকে অসম্ভব জ্ঞান দেয়, নলেজ দেয়, অভিজ্ঞতা দেয়। তো সেখান থেকেও আমরা কিছু শিখি যাতে আমাদের ভবিষ্যৎটা আমরা সুন্দর করতে পারি। তো আমার কোনো দুর্ভাগ্য হয়েছে, কিছু আমার সাথে কিছু খারাপ হয়েছে, ব্রেকআপ হয়েছে, কেউ কষ্ট দিয়েছে, ছেড়ে চলে গেছে, তার মানে এই নয় যে আমি খুব, মানে আমার সাথে সব খারাপই হলো। সেই কারণগুলোর জন্যই আজকে আমি অনেক বেশি ম্যাচিওর, স্টেবল। হ্যাঁ, তো সেই জায়গাটা বুঝতে হবে, নিজের ম্যাসকুলাইন ফেমিনাইন এনার্জিতে ব্যালেন্স আনতে হবে। এবং তাহলে আপনাকে বলা হচ্ছে 10 অফ পেন্টাকেলস, তো নিজের বেসিক্যালি গ্রাউন্ডেড থাকা এক্ষেত্রে, যেহেতু এটা কিভাবে, এর জন্য গ্রাউন্ডেড। এবং এটাও আপনাকে প্রমিস করা হচ্ছে যত আপনি অথেন্টিক সেলফে আসবেন, এই পুরনো ভিকটিম মেন্টালিটি, শ্যাডো সেলফের যেটা সাইকেল, সেটাকে এন্ড করবেন, নিজেকে যোগ্য ভাববেন, ভরসা করবেন, নিজের ম্যাসকুলাইন ফেমিনাইনে ব্যালেন্স আসবেন, পার্সপেক্টিভ চেঞ্জ করবেন, যে যা কিছু হয়েছে সেটা আমার জন্য হয়েছে, আমার ভালোর জন্য হয়েছে। তাহলে কিন্তু আপনি একটা অসম্ভব সুন্দর, আম, যদি যারা বিয়ে টিয়ে করতে চাইছেন তাদের জন্য ফ্যামিলি, পরিবার, ম্যারেজ, কমিটমেন্ট সব আসছে। কিন্তু তার আগে আপনাকে এই কাজগুলো করতে হবে যেগুলো আমি বললাম। আমি এবার আপনাদের জন্য টাইম লাইন দেখবো যে কবে হতে পারে, এই কার্ডটা অনেকক্ষণ থেকে টানছে। প্রথম কথা তো এই মুহূর্তে বলা যাচ্ছে না কবে। মুন এসছে, যেন অন্ধকারে আছে সবকিছু, চাঁদের আলোয় সব পরিষ্কার নয়, আর এটা দেখে যেন মনে হচ্ছে বৃষ্টি পড়ছে। ইনফ্যাক্ট আমি যখন রিডিংটা রেকর্ড করছি বাইরে সত্যি বৃষ্টি পড়ছে, এর সামনে অমাবস্যাও আসছে, তো এরকমই চাঁদ হতো হয়তো আকাশে, মেঘে যদিও ঢাকা দেখা যাচ্ছে না। তো হ্যাঁ, এই মুহূর্তে যদিও বলা যাচ্ছে না এক্স্যাক্টলি, কারণ আপনার মধ্যে অনেক অনেক ধরনের ইনসিকিউরিটিস কাজ করছে, যেগুলো আপনাকে আগে হিল করতে হবে। যেটা আমি বললাম, এই সাইকেল এন্ড করতে হবে, অথেন্টিক সেলফে আসতে হবে, ব্যালেন্স করতে হবে, নিজেকে দাম দিতে হবে, ভরসা করতে শিখতে হবে নতুন করে। এতগুলো কাজ আছে, তো এগুলো কবে শেষ হবে সত্যি বলা যাচ্ছে না। মুন কার্ড, বাট এগেইন মুন এনার্জি এসছে। মুন মানে হচ্ছে পাইসিস, মীন রাশি এবং কর্কট রাশির এনার্জি, ইমোশনাল এনার্জি। তো মীন রাশির সময় হচ্ছে ফেব্রুয়ারি এন্ড থেকে মার্চ এন্ড, এবং আম, কর্কট রাশি হচ্ছে জুন এন্ড থেকে জুলাই এন্ড। তো আমি বলি মার্চ আর জুলাই মাসটা ইম্পর্টেন্ট হতে পারে আপনাদের জন্য। এবং মুন কার্ড আমাদের ইনটুইশনকেও রিপ্রেজেন্ট করে। তো এখানে আরেকটা মেসেজও খুব স্ট্রং, যে ডিপ ডাউন আপনি হয়তো জানেন আপনার কি করা দরকার। তো যেটা আপনার মনে হচ্ছে, আপনার ইনটুইশন আপনাকে বলছে আপনার করা দরকার, তাহলে সেটা কাজটা করুন। যত আপনি সেই কাজগুলো করবেন, নিজের ইনটুইশনকে ফলো করবেন, তত আপনি তাড়াতাড়ি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। ওকে গ্রুপ 1, তো এই ছিল আপনাদের রিডিং
গ্রুপ 1 যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই কার্ডটি চুজ করেছেন, এই ডেকটা আমি আগে দেখব। আমার অরাকল কার্ডগুলো শাফল করা আছে, এখান থেকে আমি ট্যারো কার্ড নেব পরে। ওকে, আগে আমি দেখব আপনাদের প্রবলেম কি, দেন আমি দেখব যে কবে ও কিভাবে সেটা সলভ হবে। ডিনায়াল, হ্যাপিনেস, কোন দিকে যাচ্ছে মনে হচ্ছে আমার, ফেলিওর, হোপ, স্টেবিলিটি। ওকে, দ্য স্টার, টু অফ কাপস, 5 অফ ওয়ান্স। এটা তো বেশিটাই রিলেশনশিপ মনে হচ্ছে, বা এমন কোনো জিনিস যেটা আপনি একদা ভালোবাসতেন। এনিওয়ে, গ্রুপ 2 আপনার লাইফে কোনো সম্পর্ক, বিয়ে, সম্পর্ক মানে যে কোনো সম্পর্ক, সেটা পারিবারিক হোক, বন্ধুত্ব হোক, বা লাভ লাইফ প্রেমজ হোক, বা বিয়ে, বা কোনো কাজ, আপনার কেরিয়ার, বা কোনো পরিস্থিতি, কোনো একটা সিচুয়েশন যেটা আপনি খুব ভালোবেসে শুরু করেছিলেন, যেখানে আগে অতীতে প্রচুর ভালোবাসা ছিল, আপনার প্রচুর আশা ছিল, বা হ্যাঁ, প্রচুর আশা ছিল যে এই সিচুয়েশনটা বা এই মানুষটা আপনাকে প্রচুর আনন্দ দেবে এবং আপনাকে লাইফে স্টেবল ফিল করাবে, আপনি ভালো থাকবেন বেসিক্যালি। সেটা আর বর্তমানে আপনাকে আনন্দ দিচ্ছে না। কিন্তু সামহাও আপনি বেশ কিছুদিন, আমার মনে হচ্ছে, আপনি সেই মানুষটিকে হারানোর ভয় হোক বা কিছু, আপনি নিজের এই যে আপনি আনন্দে নেই, সেটা আপনি কোথাও ডিনাই করে যাচ্ছেন। আপনার মনে হচ্ছে আমি তো পাশ করতে চেয়েছিলাম, বাট এখন আমাকে ফেলিওরটা অ্যাকসেপ্ট করতে পারছে না, সামহাও যেটা ফেল হয়ে গেছে। এটা এরকমও হতে পারে যে আপনি বিয়ে করেছিলেন কোনো ভালোবেসে, লাভ ম্যারেজ, বা খুব পছন্দ করে ভীষণ ইগারলি আগ্রহ ভরে কাউকে বিয়ে করেছেন, বাট সেই বিয়েটা এখন ওয়ার্ক করছে না। আপনার সেই বিয়ে থেকে প্রচুর আশা ছিল, স্বপ্ন ছিল, কিন্তু সেটা আর এই মুহূর্তে ফাংশনেবল, বা সেখানে আপনি এখন ভালো যে নেই, সেটা আপনি সামহাও বেশ কিছুদিন তো অ্যাকসেপ্ট করতে পারেননি, কারণ বিয়েটা ফেল করে যাবে, বা কাজ করছে না বা ফাংশন করছে না, এটা আপনার মানতে প্রবলেম। এটা একটা, এটা এক ধরনের এক্সাম্পল দিতে হয়, বা আরেক ধরনের হয়, ধরুন আপনি কোনো একটা গভর্নমেন্ট জব বা কোনো একটা পার্টিকুলার ধরনের চাকরি, সেটাই আপনি করতে চাইছেন, বা ওটার জন্য প্রিপারেশন নিয়ে যাচ্ছেন, ওটাই আপনার স্বপ্ন, ধ্যান জ্ঞান সব। আপনার মনে হচ্ছে সেখান থেকে আপনার সেখানেই আশা ছিল যে আমি এখান থেকে স্টেবিলিটি পাবো, কিন্তু এবার আপনি পাচ্ছেন না, বা সেটা হচ্ছে না, পরীক্ষা দিচ্ছেন, হচ্ছে না, এবং আপনার মনে হচ্ছে আমি হেরে যাচ্ছি, আমি এতটা সময়, পরিশ্রম, রিসোর্সেস এর পিছনে ইনভেস্ট করেছি, ব্যয় করেছি, সেটা ব্যর্থ। একটা ব্যর্থতা আপনি ফেস করছেন লাইফে, যেটা আপনি ব্যর্থতা ফেস করতে চাইছেনও না, কিন্তু আজকে এমন একটা সময় চলে এসছে বর্তমানে, যেটা আপনি এবার বুঝতে পারছেন যে আমাকে এবার এটা ফেস করতে হবে, যে আমি ব্যর্থ হচ্ছি, আইদার এই বিয়েটা ব্যর্থ হচ্ছে, বা আমি চাকরির পরীক্ষা আমার হচ্ছে না, হয়তো অন্য কিছু হবে। তো কারণ স্টেবিলিটি আপনি পাচ্ছেন না, আপনি আশা করেছিলেন আপনি আনন্দ পাবেন, সেটা পাচ্ছেন না। একদা ভালোবাসা ছিল, কিন্তু এখন খুবই অশান্তি চলছে পুরো বিষয়টা নিয়ে। হ্যাঁ, বা হয়তো কোনো ভালোবেসে কোনো বিজনেস শুরু করেছিলেন, সেটা আর চলছে না। হুম,
তো এরকম মনে হচ্ছে যে এটা আপনার বর্তমান সমস্যা, যে আপনি বেশ কিছুদিন তো ডিনাই করেছেন যে না না সব ঠিকই আছে, হয়ে যাবে, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে, হোপ রেখেছেন যে সব এভরিথিং উইল বি ফাইন। বাট ইভেনচুয়ালি আজকে সময় চলে এসছে এটা উপলব্ধির যে ইটস নট ওয়ার্কিং এনিমোর, এটা হচ্ছে না, ইটস নট ওয়ার্কিং, ইটস নট হ্যাপনিং। হ্যাঁ, তো এই ধরনের একটা প্রবলেমের মধ্যে আপনি আছেন, আপনি এবার বুঝতে পারছেন না যে আপনার করা কি উচিত। তো আমি আপনাকে কিভাবে সলভ হবে সেটা দেখবো আগে। কম্প্যানিয়নশিপ, সেলফ লাভ, ফ্লো, চান্স, ইনফিনিটি, আনলিমিটেড পোটেনশিয়াল। ট্যারো কার্ড নেব। ওকে, কুইন অফ কাপস, ফাইভ অফ কাপস, অ্যান্ড সিক্স অফ কাপস। ও, কিছু মানুষের জন্য উল্টোটা হতে পারে যে আপনি কোনো একটা কিছুকে ভালোবাসতেন বাট তাকেই ডিনাই করে গেছেন, যে আপনার কোনো কাজের প্রতি ভালোবাসা বা কোনো মানুষের প্রতি ভালোবাসাকে ডিনাই করেছেন। এনিওয়ে, সেলফ লাভ, কুইন অফ কাপস এবং এখানে তিনটেই ভেসেলস এসছে। ইটস হ্যাভ বিন ইমোশনালি, আপনাকে বলা হচ্ছে প্র্যাকটিক্যালিটি ছেড়ে একটু ইমোশনাল হার্ট স্পেসে আসুন। সেলফ লাভ, চাইল্ডহুড ওনস, কম্প্যানিয়নশিপ সেটাও একটা ইমোশনাল জায়গা, এবং ফ্লো সেটাও ইমোশনস এর কথা বলে। ওকে, ওকে, কিভাবে দূর হবে না, আপনাকে নিজের হার্ট স্পেসে আসতে হবে। লিটারালি হৃদয়ের ছবি দিয়ে বসে আছে আপনার হৃদয়, মানে আমরা কি হয় না, আমরা প্র্যাকটিক্যালিটি বাস্তব জায়গা থেকে জীবন চলতে চাই, কারণ সেটাই পার্থিব এই 3 ডাইমেনশনাল পৃথিবীর সেটাই নিয়ম যে আমরা বাস্তববাদী হব। রেশনাল, প্র্যাকটিক্যাল থিঙ্কিং অ্যান্ড অল, অ্যাকশন সেরম হবে। এবং কিন্তু আপনি এতদিন ওভাবে চলেছেন যে প্র্যাকটিক্যালিটি, রেশনালিটি, বাস্তববাদ, বাস্তববোধ নিয়ে। এবার আপনাকে বলছেন যে একটু হার্ট স্পেসে আসুন, মাথা খাটিয়ে তো চললেন, এবার একটু হৃদয়ে আসুন, ফিল করুন। ইউজুয়ালি আপনি হয়তো এত বছর চলেছেন যে আই থিঙ্ক আই শুড নট ডু দ্যাট, আই থিঙ্ক, আমি ভাবছি, আমার মনে হচ্ছে এটা আমার করা উচিত, আমি থিঙ্ক। বাট এবার আপনাকে বলা হচ্ছে আই ফিল এ আসুন, যে আই ফিল আই শুড ডু দ্যাট। এবং আপনার 5 of Wands বলছিল হয়তো হার্ট আর মাইন্ডে কনফ্লিক্ট আছে, মানে আপনার হার্টের যে ডেজায়ার, আপনার হৃদয় যেটা চাইছে সেটা আপনার মাথা বলছে না 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 না, এটা করা উচিত নয়। হ্যাঁ, এটা করলে আমরা ফেল হতে পারি, এটা করলে আমাদের অন্য অন্য প্রবলেম হতে পারে। তো আপনাকে বলা যে চান্স তো নিয়ে দেখুন হৃদয়ের কথা শোনার। আর কম্প্যানিয়নশিপ আপনাকে বলছে যে আপনার আশেপাশে এরকম কিছু মানুষ, অন্তত নিতান্ত পক্ষে একজন মানুষ, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, পারিবারিক, বন্ধুত্ব বা প্রেমজ, কেউ একজন তো আছেন মিনিমাম, নিদেন পক্ষে একটা মানুষ তো আছে নিশ্চয়ই আপনার লাইফে। যদি কেউ না থাকে তাহলে ভগবানের সঙ্গে বন্ধুত্ব করুন, বাট নিজের সমস্যাটা শেয়ার করুন, তারা আপনাকে সাপোর্ট করবে। হ্যাঁ, নিজের হৃদয়ের কথাটা শেয়ার করুন তাদের সাথে, তারা আপনাকে সাপোর্ট করবে। এবং আপনি রিস্কটা এবার নিয়েই নিন, হার্টকে ফলো করুন, একটু ভালোবাসুন। আপনার চাইল্ডহুড ওনস এই মুহূর্তে সারফেসে চলে এসছে, প্রচুর পাস্ট রিগ্রেটস অ্যান্ড অল, কি পাইনি, কি হয়েছে, সব এসব আপনার মাথার মধ্যে হয়তো চলছে, বা আমি এত কিছু করলাম কি বা কি লাভ হলো, কাইন্ড অফ থিঙ্কিংও চলতে পারে। আপনাকে বলা হচ্ছে লাইফ খতম নেই হুয়া হ্যায়। তো প্লিজ চান্স নিন এবং নিজেকে ভালোবাসুন,
পাস্ট রিগ্রেট থেকে বেরোন। কি চলে গেছে চলে গেছে, যেটা আছে 2 অফ কাপস সেটা এখনো আছে। এর তলার কার্ডটাও 2 অফ কাপস ছিল। আমি বললাম না ভালোবাসাটা আছে। হ্যাঁ, আপনি সেখানে অনেক কিছু হয়তো পাননি, বা অনেক হয়তো ভুল করেছেন সেই ভালোবাসার জায়গায় আপনার মনে হচ্ছে, বাট সেটা নেই, ভালোবাসাটা এখনো আছে। 2 অফ কাপস এখনো আছে, 2টো কাপ। তো সেখানে চান্স নিন, নিজের এই চাইল্ডহুড প্যাটার্ন, চাইল্ডহুড উন্স গুলোকে হিল করুন, নিজেকে সময় দিন। ম্যাসকুলাইন উন্স বা ফাদার উন্সের সম্ভাবনা প্রবল, এবং তার সঙ্গে নিজের পাস্টের সঙ্গে মানে ইমোশনসের সাথে ফ্লো আসুন। এবং আপনি আপনার মধ্যে এখনো আনলিমিটেড পোটেনশিয়াল, প্রচুর সম্ভাবনা আছে আপনার লাইফে এখনো। তো সেই সম্ভাবনাকে এক্সপ্লোর করুন, ফ্লো করুন। হ্যাঁ, রিজিডিটি থেকে বেরিয়ে ফ্লো করুন, ইমোশনাল স্পেসে আসুন, নিজের ইমোশনসের মধ্যে আসুন, আর সেই ইমোশনসকে প্রায়োরিটি দিন। সেই হার্ট ডেজায়ার, হৃদয় যা চাইছে সেটা করুন। যদি কোনো মানুষ চায়, কাজ চায়, বা যদি কুইট করতে চায় যে আমার আর ভালো লাগছে না, আমি আর পারছি না, তাহলে করতে হবে না জোর করে। রাস্তা খুঁজুন কিভাবে না করে থাকা যায়। চান্স নিন, না একটা রিস্ক নিন, কারণ যেদিকে রিস্ক নেবেন সেদিকে অনেক সম্ভাবনা লুকিয়ে আছে। হ্যাঁ, এবং নিজের পাস্ট, ছোটবেলা, অতীতের সমস্ত যা আপনার, এটা প্রচুর বড় শ্যাডো ওয়ার্ক করতে বলছে বেসিক্যালি ম্যাসকুলাইন উনসের জন্য, ফাদার উনসের জন্য, যাতে আপনি আপনার ফেমিনাইন সেলফ, আপনার ইমোশনসের সাথে আরো কানেক্টেড হতে পারেন, ইমোশনসকে আরো গুরুত্ব দিতে পারেন, ইমোশনসকে ফলো করতে পারেন। আপনি ইমোশনসকে রেজিস্ট না করে যা কিছু ভাবছি, পুরনো কথা, নতুন কথা, যা কিছু, কারোর সম্পর্কে কিছু ফিল করছি, নিজের সিচুয়েশন নিয়ে কিছু ফিল করছি, যাই করছি না কেন সেটা আমি ফ্লো হতে দিচ্ছি। যখন মন খারাপ করছে মন খারাপ করছি, ভালো লাগছে তো আনন্দ করছি, আমি আমার ইমোশনস থেকে আর পালাচ্ছি না। সেই জায়গাটাতে আপনাকে আসতে বলা হচ্ছে, যেটা চান্স নিন, হৃদয়ের ইচ্ছা ফলো করুন, প্রচুর সম্ভাবনা আছে। চাইল্ডহুড উন্স হিল করুন, এবং বিশেষ করে ফাদার উন্স বা ম্যাসকুলাইন উন্স, কারণ আপনি আপনার টেন্ডেন্সি হয়তো নিজের ইমোশনসটাকে ইগনোর করা, সাপ্রেস করা, পাত্তা না দেওয়া। তাহলে দিন কিছু, যে মানুষগুলো বা মানুষটি আছে আপনার জন্য, আপনি জানেন যে এ আমার সত্যকারের সাপোর্টার বা আমার সহায়ক, তার সাথে আলোচনা করুন, তাকে অ্যালাউ করুন আপনার প্রবলেম। আপনি হয়তো ক্লোজড অফ, মানুষকে বলেনই না আপনার সমস্যা কি হচ্ছে, তো বলেন, মুখ খুলুন। হ্যাঁ, এবং নিজের ইমোশনসকে ফ্লো করতে দিন, ভয় না পেয়ে ফ্লো করতে দিন। আমি দেখব যে কতদিনের মধ্যে আপনার এই প্রবলেম সলভ হতে পারে। দ্য সান, নেক্সট ইয়ার অগস্ট। সান মানে হচ্ছে লিও সিজন, বাট সান এটাও বলে যখন আমরা খুব স্বচ্ছভাবে দেখি, পরিষ্কার। ডিনায়াল কার্ডটা এসেছিল, যেখানে আমি আর কোনো সত্যিকে ডিনাই করছি না, আমি তাকে ফুললি এমব্রেস করছি, তাকে দেখছি চোখ দিয়ে। যেমন এই চোখটা খুব ইম্পর্ট্যান্ট, যেন আপনার দিকে তাকিয়ে আছে। সো আপনি দেখতে সব পাচ্ছেন, ব্যাস সেটাকে আরো পরিষ্কার করে দেখে অ্যাকনলেজ করুন যে ইয়েস, ইয়েস, দিস ইজ ইট। গ্রুপ 1-এ এসেছিল টাইম লাইনের জন্য মুন কার্ড, গ্রুপ 2-তে এসেছে সান কার্ড। হেভি ব্যাপার। ওকে, তো নিজের লাইফে আপনার যত ক্ল্যারিটি আসবে, যেদিন পরিষ্কার স্বচ্ছ ধারণা আসবে, নিজের হ্যাপিনেসকে ফলো করবেন। আমার এটা করতে ভালো লাগছে, এটা করে আমার আনন্দ হচ্ছে, হালকা লাগছে, আমি তাই করছি, সেদিন আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। খুব দেরি হলে অগস্ট মাস। ওকে, বাট এটা আপনাকে শিখতে হবে। তো এই ছিল গ্রুপ 2 আপনাদের রিডিং। যদি আপনাদের কোনো রকমও হেল্প হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে। গ্রুপ 2 আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা।